আরফি ছিল এক মেধাবী ছেলে, কিন্তু তার একটা সমস্যা ছিল। সে মাঝে মাঝেই মিথ্যে বলতো। বন্ধুর হোমওয়ার্ক নেওয়া হয়নি, মিথ্যে বলতো আমার খাতা হারিয়ে গেছে। বাড়িতে দেরি করে ফিরলে বলতো ট্রাফিক ছিল প্রচণ্ড। স্কুলে প্রেজেন্টেশন করতে না পারলে বলতো ল্যাপটপ হঠাৎ নষ্ট হয়ে গেছে। মা, বাবা, শিক্ষক, বন্ধুরা বুঝে গিয়েছিল আরফি প্রায়ই গালগল্প বানায়। তাকে বোঝানো হতো বারবার, কিন্তু সে হাসি দিয়ে উড়িয়ে দিত। একদিন বিজ্ঞান ক্লাবের দাদু স্যার ক্লাসে নিয়ে এলেন একটা অদ্ভুত যন্ত্র, নাম লাইটেলো, অর্থাৎ লাই প্লাস টেল প্লাস লো। স্যার বললেন এই যন্ত্রটি মিথ্যে ধরতে পারে। কেউ যদি মিথ্যে বলে, যন্ত্র থেকে একটা শব্দ বের হবে, ফুস, আর গায়ে হালকা আলো জ্বলে উঠবে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। আরফিকে সামনে ডাকা হলো। স্যার বললেন, তুমি কি আজ হোমওয়ার্ক করেছ? আরফি গম্ভীর মুখে বলল, জি স্যার, করেছি। ফুস, যন্ত্রটা আওয়াজ করল, আর আরফিন গায়ে লাল আলো জ্বলে উঠল। সবার হো হো হাসি। আরফি লজ্জায় পড়ে গেল। সে বলল, আসলে আমি শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। স্যার বললেন, তুমি হোমওয়ার্ক করেছ না, সেটাই সত্য। যন্ত্র ধরা পড়াল, কিন্তু জীবনের যন্ত্র তো প্রতিদিনের ভুল ধরে না। তাই নিজের বিবেকই সেরা যন্ত্র। পরের দিন স্কুলে আরেকটা ঘটনা ঘটল। এক বন্ধু আরফির চকলেট খেয়ে ফেলে আর মিথ্যে বলে দেয়, আমি তো খাইনি। আরফি বলল, আমি লাইট এলো না, কিন্তু আমি বুঝি মিথ্যে কেমন লাগে। আমি নিজেই ঠিক হব, কিন্তু তুমিও ভাবো, আমরা কি মিথ্যেতে সত্যকে হারাতে দেব? বন্ধু চুপ করে গেল, পরে এসে ক্ষমা চাইল। আরফি বুঝল, সত্য বলা মানে কেবল মিথ্যা না বলা নয়, সেটা সাহস, আত্মবিশ্বাস আর সম্মানের পরিচয়। সেই থেকে আরফি শুধু নিজের নয়, অন্যদেরও সত্যের পথে চলতে উৎসাহ দেয়। গল্পের বার্তা, মিথ্যা বললে যন্ত্র হয়তো ধরে ফেলবে, কিন্তু নিজের অন্তর কখনো মাফ করে না। সত্যের আলো ধীরে হলেও সবচেয়ে দূর পর্যন্ত আলো করে। গল্পটা ভালো লাগলে আর পরের মজার গল্প মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব করো।